দর্শক, রাজধানীর নিরাপত্তা পরিস্থিতির খবর জানবো এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হিরণ খান। হিরণ খান, নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান কেমন দেখছেন? সারিকা, আপনি জানেন যে বিগত বেশ কয়েকদিন অর্থাৎ রাজধানী জুড়ে ককটেল এবং যাত্রীবাহী বাসে আগুন, এই একটি আতঙ্ক তৈরি করে রেখেছে নিষিদ্ধ আওয়ামী লীগ যে সংগঠনটি রয়েছে সেটি, এবং তারা কিন্তু লকডাউনের ঘোষণা দিয়েছে এবং যার কারণে আমরা গতকালকে দেখেছি, পরশুদিনও দেখেছি, তারা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেছেন এবং সেটি সোশ্যাল মিডিয়াতে তারা ঘোষণা দিয়ে আসলে এই কার্যক্রম চালিয়ে আসছেন। এবং আমরা এখন কথা বলবো ডিএমপির মুখপাত্র এবং মিডিয়া শাখার প্রধান আবু তালেবের সাথে। আপনি যদি একটু আমাদেরকে জানান যে আজকের এই 13 তারিখকে ঘিরে নানা আলোচনা রয়েছে, সাধারণ মানুষের মনেও আতঙ্ক রয়েছে, সেই আতঙ্ক লাঘবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কী ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ। আমি একটা কথা বলছি প্রথমেই, সেটা হচ্ছে আপনাদের অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের যে নিয়মিত মোতায়েন রয়েছে তার বাইরে অতিরিক্ত 5,600 পুলিশ মাঠে কাজ করছে বর্তমানে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি এবং র্যাব সহ গোয়েন্দা সংস্থার লোকজন তারা আমাদের সাথে কাজ করছেন। আশা করি ঢাকা মহানগরের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা স্বাভাবিকই রয়েছে এবং থাকবে, এবং জনগণ তাদের স্বাভাবিক কাজকর্ম অন্যান্য দিনের মতো চালিয়ে যেতে পারবে। এখন পর্যন্ত গ্রেপ্তার কতজন হয়েছে, আটক কতজন হয়েছে? বিভিন্ন জায়গায় আমরা শুনেছি যারা নাশকতা করছে তাদের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছিলেন আপনারা। এখন পর্যন্ত সেই অনুযায়ী আটক কতজন হয়েছে প্রায় যে কোনো ধরনের নাশকতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টকারী যারা অপরাধ করছে তাদেরকে বিরত রাখতে আমাদের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। গতকাল অর্থাৎ 24 ঘন্টায় এ পর্যন্ত 229 জনকে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এবং এই অভিযান চলমান রয়েছে। আশা করি নগরবাসী স্বস্তিতে এবং শান্তিতে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে পারবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন ডিসি মিডিয়া তালিবুর রহমান, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, অর্থাৎ রাজধানীকে নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হিরণ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী হিরণ খান।